ও গোহরাইল ও গো প্রাণনা এই লোহবাস ঘর গো প্রাণ ওগো দেখিতে শোন দরবাসরি সত্যি কত সুন্দর এই পবিত্র ভাষার ঘর, তাই না? নির্মাণ করেছে। ওগো জানো কি বলে বলে তাকে দেখতে পেলে কি দিতাম আমি? তাকে দেখতে পেলে? হ্যাঁ গো। কি দিতে বলো? ওই না তারে যদি দেখতে পেতাম মোহর দিতাম জানো জানো না দেখো দেখো দেখিতে সুন্দর ওই দেখতে ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে কাছে পেতে গেলে তোমার ওই মস্তকের মুকুট দান দিতে। আর আমি যদি তাকে কাছে পেতাম কি করতাম জানো? কি করতে? ও গো তারে যদি কাছে পেতাম জানাই কান্ত নাম দেখো দেখো দেখিতে সুন্দর। এসো আমরা প্রণামে যাই।
মোহন ও মুরলি বাজায়। তুমি দেখেছো? হ্যাঁ গো। আমি কি দেখছি জানো? কি গো? ও গো পশ্চিমেতে দেখো প্রিয়ে আনর মিলা বনবতে হলাম। দেখো দেখো দেখিতে এসো। সকল মায়েরা বলে ধরে দিবে জানাই গো নদী গো প্রাণ দেখো দেখো দেখি কি বলো? বলো তো কি আজকে আমাদের কি দিন গো? আজকে আমাদের হ্যাঁ এই মধুর মিলনার্থী। সত্যি বলেছো গো, আজকে আমাদের মধুর মিলন রাত্রি। প্রত্যেকটি মানুষের জীবনে একবার একবার আসে। আজকে যেমন আমাদের এসেছে, সত্যি তো। শ্বশুর ঠাকুর বলেছে আমাদের কি গো? স্থানে জেগে থাকতে আমরা কেমন করে জাগবো? সত্যি কথাই বলেছো। এই বাসর ঘরে যখন আমরা প্রবেশ করি পিতা মন্ত্রী বলে গেছি সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে, কিন্তু বলো না আমাদের তো এখনো অনেক নিশি বাকি গো। কেমন করে আজ আমরা জাগবো কেমন করে জানো? এই নিশি প্রভাত করে ছুটে যেতে পারি রাজপ্রাসাদে? আজকে আমরা দুজনে ঘুমাবো না, ঘুমাবো না, সারা নিশি জেগে জেগে বাসর ঘরে কাটিয়ে দেবো। কিন্তু কি করি গো? কেমন করে জানো? বলো বলো বলো। ও গো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। সত্যি ও গো তুমি আমার আমি তোমার দুজন আনা দিদি মা দেব। জয় হো। এসো, এই বছরে আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার আমি তোমার দুজন আনন্দে জয় হো। ও চাঁদ জেগে থেকো আর তারা জেগে থেকো। সত্যি সবাই দেখে থাকবে গো। ও চাঁদ জেগে থেকো আচ্ছা। আর তারা জেগে থেকো। জয় হো। ও আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। আচ্ছা তুমি আমার আমি তোমার দুজন আনন্দে এসো, নিশ্চিত হওয়া হবে। তুমি না জেগে থেকো সবাই আর আমি না জেগে থাকবো। সবাই দেখে থাকবে। ও গো তুমি
জানো, পিতার আজ্ঞার পালনের কারণে এই নিঃশেষজ্ঞ নারীরা স্বামীর জন্যই প্রণাম জানি, নারী জীবন ধন্য করি। আমি তোমার জন্যই প্রণাম জানি, আমার নারী জীবন ধন্য করি। তাই বুঝি? তাহলে এসো। কেন? একই বেহুলা, এই পবিত্র বাসর করে আমি কি দেখতে পাই? তুমি আমার কাছে শোনা, ওই তো জন বাসর করে সর্প কিলিবিলি করে। তুমি আমার কাছে শোনা বেহুলা, তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। শোনা, ওই তো তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। ও বাঁশরে ফেরো কিলি কিলি ওরে বানিয়ার ঝিলি, দেখি যেন তোমার মস্ত ওই দুজনে সরকারি বিলি করে পড়ে অস্তকের উপরে। তুমি আমার কাছে এসো না বেহুলা। ওই না কে দো না কে দো না প্রাণো না এনেছো বাসরে। কি বলছো তুমি? ওই না কে দো না কে দো না প্রাণো না এনেছো বাসরে। বেহুলা, এটা সরিব নই গো ও ভাগিনী প্রাণনা, আমায় শীতে সিঁদুরে যদি জলে। কি বললি? আমাদের জীবন্তের সিঁদুর, সিঁদুরের জ্যোতি সে খানা কি সর্প নয়? না, তাহলে এসো, এবার আমার প্রণাম করতে দাও। এসো। ওই তো সর্প কিলিবিলি করে। তুমি আমার কাছে শোনো, তুমি আমার কাছে শোনো। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। এসো না, এসো না বেহুলা, এসো না। ও না সরে ফেরো কিলি কিলি করে বানিয়ার ঝিলি, দেখি যেন তোমার গলা রে উপরে। ওই না কে দো না প্রাণো না নির্মল বাসরে। ওই না কে দো না প্রাণো না নির্মল বাসরে। বেহুলা, এটা সরিব নই গো ও ভাগিনী প্রাণনা, আমায় গলার মালা যদি জলে। এতক্ষণ কি কি বুঝলাম বুঝলি? জানো? বলো, বলো। সুরবাঙ্গের ইচ্ছা আমার একে করে অষ্টলঙ্কার। অষ্টলঙ্কার? এই অলঙ্কারে যত যেন বাড়লাম, এই বাসর ঘর আলোময় করে তুলেছে। তাই বুঝি? হ্যাঁ গো। তাই যদি হয় তাহলে জানো গো, পিতা যখন এই পবিত্র বাসর করে রেখে যায়, পিতা মন্ত্রী বলেছি আমরা বাসর করে প্রবেশ করে আমরা বাসর করে চতুর্পাশে দেখে ফেলেছি, কিন্তু হ্যাঁ। এখনো তো আমাদের অনেকটা নিশি বাকি, বলো না? আজ আমরা এমন কি কর্ম করলে নিশি যাপন করে আমরা ছুটে যেতে পারবো আমরা রাজপ্রাসাদে? দুজনেই এই বাসর ঘরে বসে বসে গল্প করব, গল্প? আর আমাদের সানিচে কেটে যাবে। সেই কথা নয় গো। আমরা যখন বাসর করে প্রবেশ করেছি, বিলম্ব না করে বাসর করে আমরা দুজন মিলে সুন্দরভাবে পাশা খেলা খেলবো। পাশা? হ্যাঁ। কিন্তু জানো কি? আমি তো পাশা খেলা জানি না। জানো না? তুমি যদি আমায় শিখিয়ে দাও, আমি তোমার সঙ্গে পাশা খেলবো। বেশ, এই বাসর করে তোমায় যদি আমি পাশা খেলা শিখিয়ে দিই, তুমি নিশ্চয়ই খেলবে আমার সঙ্গে। হ্যাঁ। তাহলে বিলম্ব নয়, আমরা সুন্দরভাবে পাশা খেলা শুরু করি। আমি কেমন করে পাশা খেলবো জানো? বলো বলো। আজি পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো,
আচ্ছা আজি পাশা খেলব গো স্বামী স্বামী গো তোমার সঙ্গে আচ্ছা ও গো তোমার সঙ্গে আজ খেলিব পাশা জয় হোক ও গো খেলিব পাশা এই না বাসর ঘরে আজি পাশা খেলব স্বামী ও স্বামী গো আজি পাশা খেলব স্বামী জয় হোক সত্যি স্বামী গো তোমার সঙ্গে ও গো তোমার সঙ্গে খেলিব পাশা খেলিব পাশা এই না বাসর আজি পাশা খেলব গো স্বামী ও স্বামী গো আজি পাশা খেলব গো স্বামী এসো এরকম না করে আমরা তার সঙ্গে পাশা খেলা খেলি এসো একলা পেয়েছি খেতা পালাইয়া যাবে কোথা আর একলা পেয়েছি খেতা পালাইয়া যাবে কোথা রাঙা চরণে স্বামী গো রাঙা চরণে স্বামী গো বেঁধে রাখিত এইভাবে আমরা পাশা খেলে সত্যি আমরা নিশিখানি যাপন করবো তাই তো সত্যি প্রভু হ্যাঁ বলো আজি পাশা খেলব গো স্বামী ও স্বামী গো আজি পাশা খেলব গো স্বামী স্বামী গো তোমার সঙ্গে ও গো তোমার সঙ্গে আর খেলিব পাশা খেলিব পাশা এই না বাসর ঘর আজি পাশা খেলব গো স্বামী ও স্বামী গো আজি পাশা খেলব গো স্বামী ও স্বামী গো আজি পাশা খেলব গো স্বামী ও স্বামী আজি পাশা খেলব গো স্বামী তাহলে শুরু করি পাশা খেলা জানো কি আমার বৌদির কাছে সখীদের কাছে শুনেছি কি শুনেছো গো কোনো খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয় পণ হ্যাঁ গো সত্যি কথাই বলেছো এই বাসর করে যখন আমরা পাশা খেলা শুরু করব কিছু যদি আমরা খেলার মধ্যে পণ না রাখি খেলার কোনো মর্যাদা থাকবে না কিন্তু দেখো এই বাসর করে তো দেওয়ার মতো আমার অন্য কিছু নেই তবে এই যে গলে রয়েছে সোলার মালা এই সোলার মালা দানে রেখে আমরা পাশা খেলা শুরু করবো কিন্তু তুমি যদি আমার কাছে পরাজয় হয়ে যায় তুমি আমায় কি দেবে বলো ও আমি বাসর ঘড়ি তোমায় কথা দিলাম কি? যদি পরাজয় হয়ে যায় তুমি আমার কাছে যা চাইবে হাসিবুকে তোমায় তা দেবো তাই বুঝি হ্যাঁ। তাহলে বলো প্রথমবার কি পাশা চালাবে আগে তুমি চলো তাহলে এসো আমরা পাশা খেলা শুরু করি আগো পাশা আজ খেলিব গো হ্যালো পাশা খেলিব গো আর খেলিব খেলিব
আমি পাঁচটা গেলে জয় হয়েছি আর তুমি পরাজয় হয়েছো। এই কথা সত্য। তাহলে তুমি কি বলতে চাইছো বল? এবার তোমার মালা আমাকে দাও। কি? তোমার মালা আমাকে দাও। দেখো, এই বাসর করে আমি পরাজয় হয়েছি ঠিক, আমি মালা দানে রেখেছিলাম এই কথাও ঠিক, কিন্তু আজকে যে এই মালা দেবে এই কথা তো তোমাকে আগে বলবো না, তুমি পরাজয় হয়েছো, তোমাকে মালা দিতেই হবে। বললাম তো দিতে পারবো না। দেবে না? না। ঠিক আছে, তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। কি? তোমার সাথে কথা বলবো না। আমার মালা না দিলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? না, বলবো না। বলো দেবে? বলছি তো আমি দিতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। এবার থেকে মালা না দিলে তুমি আমার সঙ্গে কথা বলবে না, সত্যি বললে তো? হ্যাঁ, বলবো না। সত্যি? বলছি তো। তুমি নিজে বললে তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না, আবার কথা তো বলতেই আছো, বলছি তো বলবো না, বলছি তো বলবো। ঠিক আছে, কি? আর বলবো না। আর বলবে না? না। বাবা মেয়ে ছেলে যে এত রাগ হয় এটা কিন্তু আমার জানা ছিল না, এই বাসর করে দেখছি মেয়ে ছেলে কত রাগ। তাই দেখো, এই শেষবারের মতো কিন্তু তোমায় আমি বুঝিয়ে বলছি, তুমি আমার সঙ্গে কথা বলবে না। না। এই তো তুমি আবার কথা বললে গো। ঠিক আছে, আর বলবো না। আর কথা বলবে না? না। এত অভিমান তোমার? আরে লাজ মুখ নত করে আরে কতরা একা থাকিবে বলো, আরে কতরা একা থাকিবে। এই যে দেখো, কথা বলবে না তাহলে? সত্যি সত্যি তো? লাজ মুখ নত করে আরে কতরা একা থাকিবে বলো, আরে কত আরে কতরা একা থাকিবে বলো, আরে কতরা একা থাকিবে। এসো 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 না গো। কি হলো হলো হলো? এই বাসা করে তুমি আর আমি ছেড়ে দিও না, এসো। আর কপালে সিঁদুর পরে কত সুন্দর সেজেছো, লোলাতে চন্দন করে অপরূপ সেজেছো। আর শীতে সিঁদুর পরে কত সুন্দর সেজেছো, লোলাতে চন্দন করে অপরূপ সেজেছো। এমন মাধবীরা, এমন মাধবীরা আরে কতরা একা থাকিবে বলো। কি হলো? কথা বলবে না তাহলে? সত্যি? আরে কত আরে কতরা একা থাকিবে বলো, আরে কতরা একা থাকিবে বলো, আরে কতরা একা থাকিবে বলো। জানি এই পবিত্র বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এই বাসর করে তোমার যদি এত অভিমান হয়, তাহলে তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। আসো না। তোমাদের হাসি, তোমাদের বড়ের সঙ্গে ঝগড়া হচ্ছে না? আমার স্বামী বান করছে, তোমার খুব হাসি হচ্ছে না? এবার আমাকেই যেতে হবে।
আমার স্বামী মন করলো এবার যেমন করে হয় ঠিক কথা বলবো। কগো শুনছো? কাকে বলছো? তোমাকে। কেন তুমি তো নিজে নাকি আমার সঙ্গে মালা কথা দাও। বলো? মালা দেবো? হ্যাঁ, কথা তুমি পরে যা হয়েছো তোমাকে মালা দিতেই হবে। কথা না বলতে বলতে মালা দাও। দাঁড়াও, একটি কথা বলতে ভুলে গেছি। কি? আমার গলে যে সোলার মালা আছে কিনা, এই সোলার মালা কিন্তু আমার সঙ্গে কথা বলে। কি বললে? তোমার গলে যদি যেতে চায় তো হ্যাঁ বলবে, আর যদি না যেতে চায় তাহলে কিন্তু মালা খানে না বলবে। মালা কখনো কথা বলে গো? কেন তোমার বিশ্বাস হলো না? ঠিক আছে, আমিও দেখবো তোমার মালা তোমার সাথে শোনো কি শোনো, কথা বলে। মালা কিন্তু এমনি ভাবে কথা বলবে না, তবে কারণ আমার মালা লাজু। তোমাকে দেখে লজ্জা পাচ্ছে বলে তুমি বই মুখ হয়ে দাঁড়াও, একটু মালার সঙ্গে কথা বলে নিচ্ছি। এদিকে এসো। ঠিক আছে, তুমি এই জায়গায় দাঁড়াও, তাহলে আমি মালার সঙ্গে তুমি দাঁড়াও। তবে শোন, কি হলো? আমি তো বইমুখে আছি। তোমাকে শোনার কথা বলছি না, আমি মালার সঙ্গে কথা বলছি। তুমি বলো। দাঁড়াও, তবে শোন মালারে মালা, আজ তুই বেহুলার গলে যাবি না আমার গলে থাকবি? সত্যি করে বলবি কিন্তু। যাব না। না, তুমি বলেছো, তুমি বলেছো মালা কখনো কথা বলে না। তাহলে তোমার বিশ্বাস হলো না? বেশ, দাও। সত্যি জানো গো? কি? আচ্ছা বলো তো, তুমি তো পরাজয় হয়ে গেলে, আমি পাশা গেলে জয় হয়েছি। এই মালা পরে আমাকে কেমন মানিয়েছে বলো তো? ও, তোমার গলে তো সোলার মালা ছিল, কি? এই সোলার মালা পরিধান করে তোমায় কেমন মানিয়েছে এই তো? বলো। এই জায়গায় দাঁড়াও, আমাকে দেখতে দাও তোমায় কেমন মানিয়েছে। ভালো করে দেখো। খুব সুন্দর মানিয়েছে কিন্তু গো। তুমি সোজা হও, তুমি সোজা হয়ে দাঁড়াও। ঠিক আছে, আমাকে দেখতে দাও কেমন মানিয়েছে। খুব সুন্দর মানিয়েছে, কিন্তু একটি কাজ করলে কিনা আরো ভালো লাগবে। কি গো? কি কাজ জানো? এই যে বাম হাতটা আছে কিনা, বাম হাতটা তুমি এমনি করে তুলে নাও। কেন? ভালো লাগছে বলেই তো। ও মা, সুন্দরভাবে সোজা হও। বাম হাতটা উপরে করলে আমাকে খুব সুন্দর মানাবে। খুব সুন্দর মানিয়েছে, কিন্তু একটি আরো কাজ করতে হবে তোমার। কি গো? কি কাজ জানো? কি? এই কাজটি করলে আরো ভালো লাগবে। দেখো, তুমি সোজা হয়ে দাঁড়াও। ও ঠিক আছে, না দাঁড়াও। খুব সুন্দর মানিয়েছে, কিন্তু একটি কাজ করলে আরো ভালো লাগবে। কি কাজ জানো? কি গো? ওই যে ডান হাতটা আছে কিনা, ডান হাতটা তুমি এমনি করে তুলে নাও। ডান হাতটা কেন উপরে তুলবো? ভালো লাগছে বলেই তো। ও মানে ডান হাতের উপরে তুললে আমাকে আরো সুন্দর খুব দেখাবে। সুন্দর মানাবে। দাঁড়াও 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 দাঁড়াও। খুব সুন্দর, এবার কেমন মানিয়েছে? খুব সুন্দর মানিয়েছে, কিন্তু কি গো? তোমায় আরো একটি কাজ করতে হবে। কি কাজ? কি কাজ জানো? বলো। এই যে মুখের জিভটা আছে কিনা, হ্যাঁ। জিভটা একটু বের করো তো। জিভ কেন বের করবো? ভালো লাগছে বলেই তো। ও মানে জিভটা বের করলে আমাকে আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, বের করো। ঠিক আছে। বড় করে জিভটা বের করো কিন্তু। এবার বলো। কই জিভ? বের করো। বের করেছি। কেমন মানিয়েছে তোমায় জানো? কেমন গো? একদম ঠিক মা কালীর মতো। কে বলেছে তোমাকে? কেন সবাই বলছে জিজ্ঞেস করে নাও। মেয়েরা তো আমার দিকে, ছেলেরাও আমার দিকে, তোমরা আমার দিকে না গো? দেখেছো? আচ্ছা, মেয়েরাও আমার দিকে, ছেলেরা সবাই আমার দিকে, তোমার দিকে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করো আগে কেমন মানিয়েছে। তোমরা আমার দিকে না গো মাসি? আচ্ছা হাত তুলো, তোমার দিকে কে আছে লজ্জা করবেন? তুলো, সবাই তুলো, তুলো। দেখেছো আমাদের সংখ্যা কত আছে? সংখ্যা আমার ছেলেদের মধ্যে আমার দিকে কে আছো? ও মা, দেখেছো ছেলেরাও আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, শোনাও। দেখো আগে কয়জন আছে দেখো। সবাই তো হাত তুলছে। আচ্ছা তুলো তো, দেখিয়ে দাও তো আমাদের দিকে কে আছে, সবাই হাত তুলো তো, সবাই তুলো। দাঁড়াও, কি? মামাসিরাও ভাবছে যে এখন ছেলেদের সংখ্যা থেকে আমাদের সংখ্যা বেশি আছে, কিন্তু হাত কম উঠছে। তখন কি করলো, মামাসিরা দুটো করে হাত তুলতে শুরু করেছে। দেখো, যেন হাতের সংখ্যাটা বেশি হয়। ছেলেদের মধ্যে দেখবে আমার দিকে কে আছে? আচ্ছা ছেলের মধ্যে কে আছে হাত তুলো তো গো। দেখেছো? তুমি বলো। এই তো হাত তুলছে, সবাই তো আমার দিকে আছে। তাহলে মেয়েরাও তোমার দিকে, ছেলেরাও ছেলেরাও আমার দিকে, তোমার দিকে কেউ নাই। দাঁড়াও, তোমরা কার দিকে সত্যি বলবে? দাঁড়াও 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 দাঁড়াও। কি? তোমরা কার দিকে? বেহুলার দিকে। তোমরা মেয়ে না ছেলে বলো? হ্যাঁ,
ছেলে হয়ে ছেলের দিকে থাকবে না, মেয়ের দিকে যাবে? মেয়ের দিকে যাবে না। তোমার ভক্ত ভালো, বুঝতে পারলাম যে তোমার ভক্ত ভালো। মাসিরাও তোমার দিকে আর ছেলেরাও তোমার দিকে নাকি? আচ্ছা, এর দিকে কেউ হাত তুলো তো। আমার দিকে কেউ নেই গো। দেখো মা মাসিরাও আমার দিকেও আছে। দুজন। দুইজন কেন হবে? তুমি চেয়ে দেখো কতজন মা মাসি। এর দিকে হ্যাঁ, আর আমার দিকে। দাদাটা ভাবলো যখন বেহুলার দিকে যদি হয়ে যায় কিনা আমাদের মান সম্মান সব শেষ হয়ে তোমার যাবে। দিকে কেউ নাই। তাহলে শোনো, পাশা খেলা হয়ে গেছে। পাশা খেলা এবার চলো আমরা সমাপ্তি করলাম। আমরা দুজনে বিশ্রাম নেব। কি বিশ্রাম করব? দেখো, পিতা যখন পবিত্র বাসন রেখে যায়, পিতা মতের বলেছে সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে, কিন্তু এখনো তো আমাদের অনেক নিশি বাকি গো। আজ আমরা এমন কি কর্ম করলে আমরা নিশি যাপন করে ছুটে যেতে পারি রাজপ্রাসাদে? না আবার আমরা পাশা খেলা শুরু করি। আবার পাশা খেলবে কেন? আচ্ছা বলে দে, এবার ডানে কি রাখবে? যখন আমায় শাশুড়িমা বরণ করে তখন আঙ্গুলি দিয়েছি স্বর্ণ আঙ্গুটি, এই স্বর্ণ আঙ্গুটি দানে রেখে আমরা পাশা খেলা শুরু করি। ঠিক আছে, নাও। বলো তুমি কি নেবে? আমি পট নেব। আরে প্রথমে দানে চালাই পাশা মাতা পিতার নামে, আর কার পরে লাভ পাশা হরির নামে। কি হলো? কি হলো? এই যে দেখো কি? পাশা খেলা শেষ করেছি। পাশা খেলাতে তুমি নিশ্চয়ই দেখেছো কে জয় পরাজয় হয়েছে। জানো গো, কি? আমি যখন পরাজয় হয়ে গেলাম, তোমার মালা তুমি নিয়ে নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বুদ্ধি ভালো। তুমি পরাজয় হয়ে গেল, তুমি আমার মালা তুমি আমাকে ফেরত দিচ্ছে। শোনো, কি? তুমি আমায় পূর্বেই বলেছো এই পবিত্র বাসর করে যদি আমি তোমার কাছে পরাজয় হয়ে যাই, তুমি আমার কাছে যাহা চাইবে তা পাবে। হ্যাঁ দেবো, বলো। দাঁড়াও, একটু মনের সঙ্গে উজাপুরা করি কি নেবো। হ্যাঁ মনে পড়েছে, আমারও মনে পড়েছে। কি? আমার কানে। তোমার কানে নিয়ে কি করবো? তবে কি নেবে? আমি কি মেয়ে ছেলে যে পড়ে ঘুরে বেড়াবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নেবো কি নেবো কি নেবো। হ্যাঁ মনে পড়েছে। ও, এবার বুঝতে পেরেছি, তুমি আমায় সিটি পাঠিয়ে নেবে। তোমার স্মৃতিবাটি নিয়ে কি করবো আমি? তবে কি নেবে? আজ তুমি পড়েছো গজমতির হার, আজ তুমি পড়েছো গজমতির হার, তাই তোমার ফুটেছে রোগের বাহার। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতী সিংহ। না! কেন? না, স্বামী, না! পারবো না আমি। আজকে ঋষি তোমায় এইভাবে পালন করতে। কি করে ভাবলে? তুমি আমায় ক্ষমা করে প্রভু। কি করে ভাবলে এই পবিত্র বাসর করে আমি তোমায় ক্ষমা করে দেবো? তুমি আমায় কথা দিয়েছো এই বাসর করে আমি যদি তোমার কাছে পরাজয় হয়ে যাই, তুমি আমার কাছে যাহা চাইবে তা পাবে। আর যদি স্বেচ্ছায় তুমি আমায় প্রেমালিঙ্গ না দাও, আমি তোমার কাছ থেকে জোর পূর্বে কেড়ে নিতে বাধ্য। ওই আমার ছুঁয়ো না, প্রাণের নাথ। ও নাথ,
মুখে লাগে ও গো পাকা বেলা লিম্ব খেলে মুখ ভরানো ও গো কাঁচা রবে নারকেল দিয়ে ও গো কাঁচা গোয়া ও গো কাঁচা তেনা খেলে প্রিয়ে শীতল হবে প্রভু গো জানো সুন্দর দেখিয়া তোরে বিয়ে দিল বাবা মরে হ্যাঁ। স্বামী মরে হারিয়া চন্ডাল হারিয়া চন্ডাল। দিবাই অষ্ট প্রহরাতি যেই বা স্বামী মাঙ্গে রতি সেই স্বামী নরকে গমন নবীনা মালিকায় আমি নহি যুবাকাল উপহিত কথা বলে করুণা জঞ্জাল বিবাহের রাত্রে স্বামী হেন উচিত বুঝিয়া গ্রহকর্ম শাস্ত্রবিহীন একত পূর্ণিমা নিশে শাস্ত্র মতো জানি আয়ুক হয়ে প্রভু পুরাণতে শুনি তারপর? আজকেছি ঠিক প্রভু মনোপাশে রিয়া কালকে সে খেলবো খেলা ভোজ পাশ লইয়া আমি যে বালিকা তুমি মস্ত রাবণ অনচিত হো প্রভু কিসেরও কারণ বিয়ে রাত্রে যেবা নারী করে আলিঙ্গন শাস্ত্রতে লেখা আছে বিধবার লক্ষণ বিয়ে রাত্রে যে নারী আলিঙ্গন দান করে সে নারী বিধবার লক্ষণ তাই বুঝি? ওগো, কি? তুমি যখন আমরা কোনো কথাই মানবে না হ্যাঁ। আমি তোমায় প্রেম আলিঙ্গন দেবো একটি সত্যি কি সত্যি বলো? তোমাকে কতগুলি প্রশ্ন করবো প্রশ্ন? যদি আমার প্রশ্ন উত্তর দিতে পারো আমি তোমায় প্রেম আলিঙ্গন দেবো আচ্ছা বলো বলো শুনি। পারবে বলো। ঠিক আছে আমি জিজ্ঞেস করি কি করব হ্যাঁ বলো। ও গো তুমি বড় সুন্দর ও গো আমি ভালো জানি ওই না চাঁদি কালোর না ভালো। বলো না গো স্বামী। চারটি কালো না। চারটি কালোর না বলো। পারবে চেষ্টা করবো। তুমি বড় সুন্দর আমি ভালো জানি চারটি কালোর না যদি বলো স্বামী। ও জানো চারটি কালোর নাম বলে কি হবে? চারটি কালোর নাম। ওগো আমারই প্রশ্নের উত্তর যদি বলো স্বামী প্রেম আলিঙ্গন দেব ওগো গুণমণি। পারবে? ও গো কালো কোকিল কালো, কালো মাথার বেনি, তার চাইতে অধিক কালো তোমার চোখের মনি। তাই বুঝি? ও গো তোমার প্রশ্নের উত্তর দিলাম যত্ন করে। তাই বুঝি? প্রেম আলিঙ্গনে দাও, পালঙ্কে বসে সব দেব না, ছেড়ে দাও। না, আমার ছেড়ে দাও। কি বলো? আরেকটি প্রশ্ন করবো কি? কি প্রশ্ন জানো বলো। ও গো আকাশের চন্দ্র কবে ভূমিতে নামিল কোন সময় চন্দ্র এসে নিত করেছিল বলো 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 ও গো এটা যুগের দিয়ে রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। কি হলো? আরেকটি প্রশ্ন করবো বলো। বলো পারবে চেষ্টা করবো তো। কি প্রশ্ন জানো কি? ও গো সিঁদুরের জন্ম নাথ কোথায় থেকে হলো সর্বপ্রথমে সিঁদুর
কে বা পড়েছিল বলো, বলো। চূড়ার মুখ থেকে সিঁদুর তৈরি হলো পশু মাতা নাভিরূপে পরিধান করিল। এসো তোমার তোমাদের আমি বড় পাবো। এসো এসো আজ ষষ্ঠ তুমি আমার প্রেমালি বানাবো। আমি তোমার কাছ থেকে জন্ম করে নিতে পারবো। এসো এসো ওগো জননী আমায়